একজন বয়োবৃদ্ধ মানুষ, তার প্রতি সম্মান রেখে বলছি, কাফরুল মিরপুরের মাটি, ধানের শীষের ঘাটি। ৭১ পরাজিত হত্যাকারীরা এবং ২৪ পরাজিত গণহত্যাকারীরা আজকে একসাথে হয়েছে নির্বাচন যেন বন্ধ হয়। আমরা মনে করছি তারেক রহমানের নেতৃত্বে সেই লোকশক্তিকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রতিযোগিতা হচ্ছে ধানের নিয়ে, আমাদের প্রতিযোগিতা হচ্ছে, এখানে কোনো প্রতিহিংসা নেই। দেশটা তারেক রহমান যাকে এই ধানের শীষ তুলে দেবে, আমরা তাদেরকে বিজয় করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে তারেক রহমানের কথা মানে আইন, তারেক রহমান যা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিরপুর, কাফরুল, পল্লবী, দর্শন শাহী সারা বাংলাদেশের ব্যবস্থায় পালন করবো ইনশাআল্লাহ। প্রতিদ্বন্দ্বী হিসাবে ঢাকা 15 আসনে জামাতের আমির শফিকুর রহমান দাঁড়াচ্ছে, আপনি তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে দেখছেন? আসলে শুধু উনি না, উনি সহ আরো অনেক কয়েকজন এই 15 আসনে নির্বাচন করবে। আমরা সকলকে মনে করি আমাদের প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, প্রতিহিংসাবরণ হয়ে আমরা কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচনে সেই জয়ী হবে। আর আপনি বলেছেন আমির সাহেব সিলেটের লোক, উনি সিলেটে নির্বাচন করেছেন, তার প্রতি সম্মান রেখে বলছি, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, তার প্রতি সম্মান রেখে বলছি, কাফরুল মিরপুরের মাটি, ধানের শীষের ঘাটি।